এবার বলুন তো, এই ছেলেটা ছিল এখানে? এর নাম মন্দার চৌধুরী। আমাদের কাছে খবর আছে কলকাতায় ঝামেলা পাকিয়ে এখানে এসে গা ঢাকা দিয়েছে। এ ছিল এখানে? না, এরকম কেউ তো ছিল না। না না, আমরা একে আগে দেখিনি। আমরা কোন দিকে পালিয়েছে সেসব কিছু? না, আমরা কিচ্ছু জানি না। অদ্ভুত ব্যাপার, আপনাদের সামনে দিয়ে পালিয়ে গেল অথচ আপনারাই দেখলেন না। আসলে না স্যার, ওরা আমাদের ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছিল তো, আমরা চোখ বুজে নিয়েছিলাম সবাই ভয় চোটে। মাথা কাজ করছিল না, নিজেদের ছাড়াবার চেষ্টা করছিলাম, দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, দেখতে পাচ্ছেন তো। কখন কোথা দিয়ে পালিয়েছে আমরা খেয়াল করিনি। ঠিক আছে, আপনারা এখন যান, আর যখন তখন এখানে একদম বেরোবেন না, ওকে? ঠিক আছে, তাহলে আমরা আসি স্যার। এই দাঁড়ান দাঁড়ান, আপনারাই তো আজ সকালে বাজারে কি সব ছবি দেখিয়ে কাউকে খোঁজ করছিলেন না? পুলিশ বললেন, একটা মন্দিরে খোঁজ করছিলেন তো? হ্যাঁ, খোঁজ করছিলাম তো। আপনি এদেরকে সকালে দেখেছেন? হ্যাঁ স্যার, এদের ছাড়বেন না। আমি শিওর কোনো গন্ডগোল তো আছেই। ব্যাপারটা এবার সত্যি করে বলুন তো। যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। কি বলবো এবার এদের? এদেরকে কিভাবে ম্যানেজ দেবো? আরে আমরা মন্দিরের খোঁজ করছিলাম। উনি তো জানেন আমরা মন্দিরের খোঁজ করছিলাম না। মন্দিরের আশেপাশে এরকম পোশাক পাওয়া যায় কিনা সেটাই জিজ্ঞাসাবাদ করছিলাম। কেন, এই পোশাকে আবার কি এমন আছে? হুমা, বেড়াতে এসেছি, একটু ফ্যান্সি ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেবো না তা আবার হয় নাকি? তাই ছবি তোলার জন্য এই ড্রেসগুলো খুব খুঁজছিলাম। ওই ছিনতাইবাজগুলো সব পণ্ড করে দিল একেবারে। কাশ্মীর নয়, মুসৌরি নয়, আপনি এখানে এসে ফ্যান্সি ড্রেস পরে ঘুরছিলেন? হ্যাঁ, অত দূরে কি করে যাব? ও তো ছুটি পায় না, তাই এখানে এসেছিলাম।